জেএনজি বিদ্রোহের পদধ্বনি এবার পাকিস্তানে। নেপালের সরকার বদলের কিছুদিনের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে গণবিদ্রোহ। অন্তত 4টি শহরে ছড়িয়েছে আন্দোলন, বিক্ষোভ, সংঘর্ষ। ছাত্ররা রাস্তায়, পাশাপাশি নেমেছে চাকরির দাবিতে কর্মহীন যুব সমাজও। কোথাও আইন শৃঙ্খলার অবনতি এবং যখন তখন সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অত্যাচার, গ্রেফতারি, দমনপীড়নমূলক আচরণের বিরুদ্ধে এ এক সাধারণ খেটে খাওয়া মানুষের বিক্ষোভ। শনিবার সকালে কোটলি এলাকায় ছাত্র যুবদের বিক্ষোভ মিছিলে গুলি চালিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। আর সব মিলিয়ে পাক অধিকৃত কাশ্মীরে আজ হঠাৎই প্রবল অস্থিরতা, চাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরই মধ্যে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবার সেই ভাষণেরই তীব্র সমালোচনা করে বালুচিস্তানের বিদ্রোহী নেতা ইয়ার বালুচের বিবৃতি, পাকিস্তান জোর করে সেনার বন্দুক দিয়ে আটকে রেখেছে অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তান। আসলে এরা কেউই পাকিস্তানের হয়ে থাকতে চায় না বলেই ইয়ারের দাবি।